নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে 2025 সাল থ্রু আউট দ্য ইয়ার, জানুয়ারি টু ডিসেম্বর। একটু আগে আমরা আলোচনা করছিলাম, শ্রী মুখার্জি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন। ওনার সাথে ভিডিওর আগে একটু কথা বলি। তো সেখানে শুনছিলাম নাকি অর্থনৈতিক দিকটা বেশ ভালো যেতে চলেছে 2025 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। হ্যাঁ, শ্রী মুখার্জি শুরু করার আগে আমি এখানে একটুখানি বলে দিতে চাই যে অবশ্যই এটা ম্যাটার করে যে আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপে গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা কিরকম কি রয়েছে, কিন্তু তার উপরও মোটের উপর ওভারঅল কিরকম যেতে চলেছে 2025 সাল জেনে নেবো শ্রী মুখার্জির থেকে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা কথা প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা কাজ করেন তারা এক্সকিউজ দেখান না, কিন্তু যারা এক্সকিউজ দেখান তাদের কাজ কিন্তু তাদের থেকে চলে যায়। এবার বৃষ রাশির ক্ষেত্রে কেন এটা হলো বা কেন বলা হলো, সেই জায়গা থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে পঞ্চম স্থানে কেতু। পঞ্চম স্থান হচ্ছে নবমের নবম স্থান, ভাবন ভাব থেকে দেখতে গেলে সেখানে দেখা যায় যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনাদের কর্ম সেরকম ভাবে বিকশিত হচ্ছে না, ওপেনিং আসছে না, আপনারা দেখাতেই পাচ্ছেন না, কিংবা যতটা দেখাচ্ছেন সেখানে কিন্তু আপনাদের চাপা ভাবে দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে যাচ্ছে। এটা নয় আপনাদের অহংকার চলে আসছে, আপনাদের কোনো কিছু নেগেটিভ করে ফেলছে, হয়ে যাচ্ছে প্ল্যানেটারি পজিশন, কারণ আপনাদের রাশির উপর বৃহস্পতি বক্রী আছে। এই বৃহস্পতি ডিরেক্ট হবে কবে? ফেব্রুয়ারি মাসে। তখন আপনারা বুঝতে পারবেন ভালো মন্দ হয়েই যায়, এতে কোনো অপরাধ নেই যে কেন হলো, আমি খারাপ করতে পারি না, এটা কিছু নাই। কারণ এটা অনেক সময় কি হয়, ইগোয় চলে আসে। কারণ আমরা জানি যে বৃষ থেকে যদি চতুর্থ ঘর হচ্ছে রবির ঘর, রবি কি করে? নাম যশ প্রতিপত্তি করে। আবার অনেকে দেখবেন যে রবির কোনো প্রতিকার করে আছে, যেটা তার দরকার নয়, কিন্তু সামান্য তুষ্ট করলে বা সামান্য মন্ত্র পড়লে বা আপনার রাইজিং সানের ছবি দেখলেই তার রবি ঠিক হয়ে যায়। এবার দেখা গেছে যে বৃষ রাশির রবি ঠিক করতে গিয়ে প্রতিকারটা তার ইগো বেড়ে গেল। এই জায়গা থেকে কি হচ্ছে যে প্রপারলি গ্রহ নক্ষত্রের সেরকম পজিটিভিটি সে পাচ্ছে না, যেটা কিন্তু বৃহস্পতি ডিরেক্ট হলে সে বুঝতে পারবে কোনটা সাদা কোনটা কালো। এটা কোন সময় ডিরেক্ট হচ্ছে? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মিডল। ওকে। এরপরে দেখা যাচ্ছে যে বৃষ রাশির ক্ষেত্রে 30শে মার্চ কি করবে না, একাদশে শনিদেব যাবে। শনিদেব একাদশে কিন্তু দারুণ ফল দেয়। কোনো আপনার ঢাইয়া বা সাড়ে সাথে কিচ্ছু চলছে না। আপনাদের এই যে শনিদেব একাদশে গেলে যখন যখন ফল দেবে, আপনারা যেমন যেমন করেছেন তেমন তেমন ফল পাবেন। পজিটিভ ফল আপনারা পাবেনই, কারণ একজন সব নেগেটিভ করেছে হয় না, আর একজন সব পজিটিভ করেছে হয় না। সেখান থেকে কিন্তু আপনি ফলগুলো পেতে থাকবেন। কিছু কিছু জায়গায় যেহেতু আপনার এই যে শনিদেব আর কেতু কনজাংশন হবে, ওখানে কিন্তু আপনার এই মার্চ থেকে বা মার্চের একটু আগে থেকে বা এখন থেকে মার্চ 3 আগে থেকে একটা ভেরিয়েশন দেখা যায়। সেই জায়গায় কিন্তু শনিদেব আর কেতুর যে কনজাংশন, কালা জাদু বা নজর হিংসা, এখান থেকে আপনারা সাবধান থাকবেন। হরোস্কোপটা দেখিয়ে নেবেন কিভাবে আপনাদের সলিউশন হবে। 30শে মার্চ যেই একাদশে যাবে, একটা জায়গা কিন্তু আপনার তৈরি হবে, পজিটিভ জায়গা আসবে। এবার যদি হয় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কি হচ্ছে না, মে মাসের 15th বৃহস্পতি ডিরেক্ট হচ্ছে। যে এই বৃহস্পতি ঘর চেঞ্জ করছে, আপনাদের দ্বিতীয় ঘরে আসছে। দ্বিতীয় ঘরে এলে কি হবে, আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনার লোন স্যাংশন হয়ে যাবে। কিন্তু লোনটা কোন দিন অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারণ সব দিন অ্যাপ্লাই করার নয়, সেটা নক্ষত্র দেখতে হবে, রাশি দেখতে হবে। ধরুন আপনাদের জন্ম তারিখ জন্ম সময় নেই, তারাও আসতে পারেন, কারণ অনেক ভাবে বিচার করে বোঝা যায় যে আপনারা অ্যাপ্লাই করছেন সে দিনটা ধরুন আপনার ক্ষেত্রে ভালো না, তাহলে লোনটা আপনার স্যাংশন হলো বা স্যাংশন হতে দেরি হলো, আপনি আলটিমেটলি পেয়ে গেলেন, শোধ হতে আপনার প্রবলেম হলো। এই জায়গা থেকে কি হবে, আপনারা অপরচুনিটি পাবেন, কর্মক্ষেত্রে অপরচুনিটি পাবেন, অর্থনৈতিক নানান জায়গা আপনাদের খুলে যাবে। অনেক সময় কি হবে, আপনাদের দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটতে পারে, কারণ একটা প্রবলেম হচ্ছে সেখান থেকে অনেক খুলে গেছে। ইয়েস, আই এম মনার্ক অফ আ লাইফ সার্ভে, যে আমি সবাইকে এবার রাজত্ব করব, সবাইয়ের কাছে আমি রাজা হয়ে বসব না। কারণ একটা জিনিস জানবেন, ধনী তীরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে। কেন করে? কারণ ধনী পাশে ধরা পড়ে বলে, প্রতিধ্বনি ধরা পড়ে বলে। প্রতিধ্বনি কিন্তু সবসময় ধনীকে ব্যঙ্গ করে যাচ্ছে। কেন করছে? কারণ প্রতিধ্বনি একটা ভয় করে যে ধনীর কাছে ধরা পড়ে যাবে।
কারণ ধনী না থাকলে প্রতিধ্বনি কি করবে, কি করে আসবে? সেই জায়গা থেকে বৃষ রাশি কিন্তু এই জায়গাটা আপনার বোধোদয় হবে, কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় আসছে। অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সময় একটা ব্যাপার কি হবে যে হয়ে গিয়েও আপনার কিছু কিছু জায়গায় প্রচুর ভালো হয়ে যাবে, কিছু কিছু জায়গায় খারাপ হবে, কিন্তু ওভারঅল বৃষ রাশি এপ্রিল থেকে জুন মাস খুব ভালো। আর 18ই মে রাহু কেতু আপনার চেঞ্জ করছে। রাহু কেতু কোথায় যাবে না দশমে যাবে। দশমে রাহু গেলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা চেঞ্জ আসবে, পজিটিভ চেঞ্জ। চেঞ্জ মানে দেখুন পজিটিভ হয় নেগেটিভ হয়। এবার চেঞ্জটা পজিটিভ হবে কখন, আমি যদি পজিটিভ কর্ম করি। হ্যাঁ, এবার প্রত্যেক বছর এক একটা যদি ক্লাসে ওঠে তার চেঞ্জ হচ্ছে। যদি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেয়, পজিটিভ চেঞ্জ কি প্রমোশন, আর যদি না হয় ফ্ল্যাট বা ডিমোশন। তাহলে সেই জায়গায় কিন্তু এই ব্যাপারটা হবে, কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে, কানেকশন বেড়ে যাবে, অর্থনৈতিক বাড়বে। আবার কি হবে না আপনাদের ক্ষেত্রে যেহেতু এই জায়গায় আপনারা যখন বৃষ রাশিতে, বৃষ মিথুন কর্কট সিংহ, সিংহ রাশিতে কেতু চলে এসেছে, চতুর্থ ঘরে কেতু। সুতরাং আপনাদের যখনই একটা চেঞ্জ দেখা দেবে, যখনই মানুষের চেঞ্জ হয় তখন কিন্তু তার শত্রু বেড়ে যায় এবং বাস্তুতে প্রবলেম হবে। এই বাস্তুতে প্রবলেম হলে আপনারা বুঝতেও পারবেন না, সেটা একটু দেখিয়ে নেবেন। ওভারঅল কি দেখা যাচ্ছে যে আপনাদের ম্যাচিওর করে যাবে, কেরিয়ার হবে, অপরচুনিটি আসবে, আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে, বিবাহিত জীবন ভালো হবে, কারণ আপনাদের কিন্তু বৃষ রাশির অষ্টমপতি। অষ্টম মানে কি সপ্তমের দ্বিতীয়, সেই বৃহস্পতি দ্বিতীয় ভালো হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আপনাদের দেখতে হবে যে জন্মকালীন বৃহস্পতি কেমন আছে, এটা বিচার্য বিষয়। এছাড়াও কিন্তু আপনাদের জুলাই থেকে সেপ্টেম্বর বৃষ রাশির নানান দিক দিয়ে শরীর স্বাস্থ্যটা একটু টানাপোড়েন যাবে, ভয়ের কিছু নেই। হরোস্কোপ অনুযায়ী, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অনুযায়ী ডিপেন্ড করে, কিন্তু মোটের উপর শুভ। আর আপনাদের জুলাই টু সেপ্টেম্বর মোটামুটি ঠিকই আছে। অক্টোবর টু ডিসেম্বর কিন্তু আপনারা বৃষ রাশির ক্ষেত্রে দশা অন্তর্দশা এবং গ্রহ পারমিট করলে অক্টোবর থেকে ডিসেম্বর আপনাদের ম্যাসিভ চেঞ্জ, সেই জায়গাটা যাতে আপনারা নিতে পারেন, অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে হরোস্কোপটা দেখিয়ে নিন। আপনাদের শুক্র ভালো করার জন্য একটা ঘরোয়া উপায় বলে দিচ্ছি। সব সময় যে স্টোন তাবিজ কবচ পড়তে হয় তা না, কারণ একটা সময় দেখা গেছে তারা স্টোন তাবিজ কবচ পড়তেনই না। তখন কি গ্রহ ছিল না, না তাদের অশুভ দশা ছিল না, না টুকটাক ছিল না, সবই ছিল। ভগবান সারা জীবন আছে, ভগবানকে ডাকুন, বেরিয়ে যাবেন। এবং শুক্রের জন্য কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে পারেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মোক্ষ মামৃতাৎ, বা ওম নমঃ শিবায় জপ করুন, এগিয়ে যান, নিশ্চয়ই ভালো হবে। তাহলে দর্শক বন্ধুরা একটা কথা, আপনাদের এই 2025-এ বিশেষ করে বৃষ রাশিদের করতে হবে স্মার্ট ওয়ার্ক। লেবার দিলেই কাজ হয় তা না, অনেকে দেখবেন সারাদিন কাজ করে যাচ্ছে, অনেকে আবার স্মার্ট ওয়ার্ক করে যাচ্ছে, মানে সময় সময় কাজ করছেন, বাকি সময়টা সবাই দেখছে সে বসে আছে, কিন্তু তার জায়গাটা সে ক্লিয়ার করে নিয়েছে। সুতরাং স্মার্ট ওয়ার্ক করুন, এগিয়ে যান। তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন বৃষ রাশির কিরকম যেতে চলেছে 2025 সাল। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে, আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কোনো কাছের মানুষের বৃষ রাশি হয়ে থাকলে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন। আমরা প্রত্যেক মাসে মাসিক রাশিফল নিয়ে আসি, অতএব আমাদের মাসিক রাশিফলের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এলাও করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, ভিডিওটা লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।